আজকে আমার প্রথম ভিডিওতে, এই ভিডিওতেও আজকে আলপনাকে নিয়ে কিছু কথা বলবো, আলপনার শুভাকাঙ্ক্ষীকে নিয়ে কিছু কথা বলবো, আর বলবো কালকে সকালে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটার কি প্রতিক্রিয়া হয়েছে, কি রিয়াক্ট হয়েছে না আমার ভিডিওটা থেকে, নাকি আর কালকে তোমাদের একটা চ্যানেলের নাম ভুল বলেছিলাম, ওইটা হচ্ছে গিন্নির গোয়েন্দাগিরি। যাই হোক, ওই চ্যানেল থেকে এসেছিলো ওই আলপনার হাজবেন্ডের আপডেটটা। তো সেই আপডেটটা দেওয়াতে ওর চ্যানেল, আমার চ্যানেল, কারণ ওর নিজস্ব কোনো আপডেট দেয়নি, ওর নিজের চ্যানেল থেকে কোনো আপডেট আসেনি। তো ওই চ্যানেলটা থেকে আপডেট এসেছিলো এবং আমিও একটুখানি তুলে ভিডিও করেছিলাম। তাতে দেখেছিলাম অনেকেই, এবং আমি আবার নতুন করে কিছু ক্রিয়েটারের ঘরে গিয়ে দেখেছিলাম যে হ্যাঁ, বড় বড় যারা ওর ভিডিওগুলোকে পুরো ডাউনলোড করে ছেড়েছিল, অনেকে প্রাইভেট করে দিয়েছে, ম্যাক্সিমামই প্রাইভেট করে দিয়েছে। তবে আমাকে কয়েকজন কমেন্ট করেছে, দিদিভাই শর্টসগুলোও আছে। তো শর্টসগুলোও দেখেছি, 1 লাখ 1.5 লাখ ভিউজ হয়েছে। সে ঠিক আছে, সেটা ও বুঝে নেবে। তবে ও যে আমাদের আপডেটটা দিয়েছিল, বা ও মানে ও দিয়েছিল ওর মতো করে, আমরা সেগুলো তুলে ধরেছিলাম, সেগুলোতে মনে হয় কাজ হয়েছে। মানে সবাই ভেবেছে যে না, এটা যদি স্ট্রাইকটা দিয়ে দেয়, সত্যি কথাই বলেছিলাম, কারণ ক্রিয়েটার আমরা কাজ করি, আমরা চাই না কোনো চ্যানেলের ক্ষতি হয়ে যাক, সেই জন্য আপডেটটা দিয়েছিলাম এবং অনেকেই দেখেছি মেনে নিয়েছে, এবং তাদের চ্যানেলে নেই, কিছু চ্যানেলে আছে, কিন্তু কিছু চ্যানেলে যেগুলোকে আমি দেখেছিলাম সেই চ্যানেলগুলোতে ওর ভিডিওগুলো নেই। অতএব ওর কথা শুনেছে, মেনে নিয়েছে। অনেকে আবার বলেছে ও অভিশাপ দিয়েছে ও এইসব নিয়ে। তো যাই হোক, কালকে সবটাই তোমরা দেখেছো, আপডেট দেখে নিয়েছো যে ও কী বলেছে। ও সবটাই কৃষ্ণর উপর ছেড়ে দিয়েছে। আজকে বলবো, আজকে আরেকজনের কথা তোমাদের বলবো। আরেকজনের কিছু বক্তব্য কালকে দেখলাম, যার প্রথম ভিডিওটায় আমরা সবটা জানতে পেরেছিলাম। আমি এর আগেও তাকে নিয়ে কথা বলেছি। সে শ্রাদ্ধে গেছিলো, অবশ্যই শ্রাদ্ধের পরে তোমাদের বলেছি এই কথাগুলো। তার চ্যানেলটার নাম আমার তখন মনে ছিল না, কিন্তু এখন মনে আছে, তবুও চ্যানেলের নাম বলবো না। মেয়েটির নাম পিউ। কালকেও একটা আপডেট দিয়েছে। তো সেই আপডেটের উপর ভিত্তি করে, যেহেতু কন্ট্রোভার্সি চ্যানেল, কন্ট্রোভার্সি মানেই তো সমালোচনা, সেটা ভালোও হতে পারে, খারাপ হতে পারে, সমালোচনা, অর্থাৎ তার ভালোটুকুও বলবো, মন্দটুকুও বলবো, তবেই তো সেটা সমালোচনামূলক চ্যানেল। তো কালকে তার ভিডিও দেখে, তার কন্ট্রোভার্সি চ্যানেল না, অবশ্যই তার কন্ট্রোভার্সি চ্যানেল না, এবং সেই চ্যানেলে গিয়ে আমি তার আলপনাকে নিয়ে যতগুলো ভিডিও করেছি সবকটা ভিডিওই আমি দেখেছি, এবং তার চ্যানেলেও দেখেছি খুব একটা ভিউজ না, সে ওইটুকু ভিউজ নিয়েই খুশি। 200, 500, 1000 এরকম ভিউজ, ওইটুকু নিয়েই সে খুশি। সে সম্ভবত ডেলি ব্লগার, আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু আলপনার প্রথম তথ্যটা সে তুলে দিয়েছে, কারণ আলপনার শ্বশুরবাড়ি থেকে তার বাড়ি খুব একটা বেশি দূরে না, দেখেছি স্কুটিতেই যাতায়াত করা যায়, এবং সে গিয়ে আপডেট দিয়েছিল এবং অনুপ্রাণিত করেছিল ওদের লাইভ করার জন্য। তারপরে আলপনার বর লাইভ করে আমাদের সবটা জানিয়েছে, যদিও লাইভে সে বলেছিল যে আমরা ভিডিও করব, অবশ্যই করবে, কারণ এটা সোর্স অফ ইনকাম। আর সবথেকে বড় কথা হচ্ছে ভিডিও করতেই হবে, কারণ হচ্ছে এত ফ্রেন্ডস ফলোয়ার সবাই জানতে চেয়েছে। প্রথম আমরা এই পিউয়ের ভিডিও থেকেই জানতে চেয়েছি ওরা কেমন আছে। তো যাই হোক, সেও বলেছিল যে না, ভিডিও তো আমরা দেবই, আর এটা কোনো না। তো সে কালকে একটা আপডেট দিয়েছে, সেই আপডেটের ভিত্তি করে আজকে আমি কিছু কথা বলবো। কালকে যেমন আলপনার বরের একটা আপডেট পেয়েছিলাম, সেই আপডেট থেকে তোমাদের আপডেট দিয়েছিলাম, চেষ্টা করেছিলাম সবাইকে সতর্ক করার জন্য, কারণ একবার চ্যানেলে স্ট্রাইক পড়ে গেলে সত্যি কথাই চ্যানেলটা খুব বিধ্বস্ত হয়ে যায়। সেই জন্যই আপডেটটা পাওয়ার সাথে সাথে তোমাদের আপডেট দিয়েছিলাম, আর চেয়েছিলাম যাতে তোমরা আমার মানে নিশ্চিন্ত হয়ে যাও। বা আমার মনে হয়েছে, যদিও যে যতই ও বলুক, হয়তো ভয় দেখাচ্ছে, স্ট্রাইক দেবে না, যদিও ও আলপনার কাজ হওয়ার আগেই কিছু ছোট ছোট চ্যানেলকেও স্ট্রাইক দিয়েছে। তো যাই হোক, আজকে তোমাদের পিউকে নিয়ে, পিউয়ের একটা ভিডিও মিলিয়ন ছাড়িয়ে গেছে, একটা ভিডিও, কারণ যে আপডেটটা ও দিয়েছে ও মিলিয়ন ছাড়িয়ে গেছে। সেই মিলিয়ন ভিডিওর কমেন্ট বক্সের কমেন্ট নিয়ে কিছু কথা বলেছে আর কিছু আপডেট দিয়েছে। আজকে ওর আপডেটের উপর ভিত্তি করে আমি আজকে তোমাদের কিছু কথা বলবো। তো চলো মূল পর্বে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সবাই আস্তে আস্তে
পরিবর্তন হচ্ছে। আলপনার বড় নিজেকে গুটিয়ে নিয়েছে, তবে খুব গুটিয়ে নেয়নি, নিজেকে সামলে নিয়েছে, স্বাভাবিক কথাই। কারণ কারোর জন্য কারোর ঠেকে থাকে না, সেটা একদম বাস্তব কথা। কারো যে চলে যায় সে চলে যায়, কিন্তু দিন যেমন যায় তাকে খেতেও হয়, শুতেও হয়, ঘুমাতেও হয়, সবটা করতে হয়। সেটা আমরা দেখেছি, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে দেখেছি কেমন আছে। বা ওরও একটা নাকড়াগুড়ি না কি নাম বললো, মানে আলপনার বাড়িতে এসে আপডেট দিয়েছে, ওর মারও আপডেট দিয়েছে। দেখো মা তো তার গেছে, সব থেকে বড় যাওয়া তার গেছে। দেখেছি ফার্স্ট যে যে আপডেটটা দিয়েছিল, বিধ্বস্ত ভেঙে পড়েছে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছে। ওই মানুষটার যখন ইন্টারভিউ নেওয়া হচ্ছে, সে বলছে যে কৃষ্ণ আমার একই করলো, আমার তো সব শান্ত হয়ে গেল। বন্ধুরা, যাকে ওনার তখনই দেখে মনে হচ্ছে উনি কতটা ভেঙে পড়েছেন, কতটা বিধ্বস্ত। সেই ভিডিওটা নিয়ে আজকে ভিডিও করতে হবে আমি ভাবিনি, কিন্তু বলতে হলো কতটা বিধ্বস্ত। তো আজকে পিউয়ের কিছু কথার উত্তর আমি দেব, কারণ ওই ভিডিওটার থেকে ও বিশেষ করে আলপনার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা বলেছে। তো সেই কথার উত্তর দিতে গিয়ে আজকে আমার এই ভিডিওটা। তো কালকে যেটা বলেছে পিউ, যে শাশুড়ি মাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও নামছে, বা ওর চ্যানেলে অনেক নেগেটিভ কমেন্ট হয়েছে, কারণ ওর একটা ভিডিও মিলিয়ন ছাড়িয়ে গেছে। স্বাভাবিক, মিলিয়ন ছাড়িয়ে গেছে মানে 700-800 কমেন্টস। আর এই যে মিলিয়ন ভিউজ, এই ভিউয়াররা কারা কারা আমি তোমাকে তুমিই বলবো, কারণ তুমি আমার থেকে অনেকটা ছোট। প্রথমে তোমাকে বলি, তোমাকে কোনো একদিন আমি কোনো একটা ভিডিওতে বলেছিলাম, থ্যাঙ্কস জানিয়েছিলাম, যে তুমি দর্শকদের সামনে যে ভিডিওটা তুলে দিয়েছো সেটার জন্য অনেক থ্যাংক ইউ। কারণ সবাই জানতে চাচ্ছিল আলপনার মা, আলপনার হাজব্যান্ড কেমন আছে, সেটা তুমি যে তুলে দিয়েছো সবার সামনে, সেটার জন্য প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে থ্যাংক ইউ বলেছে। অসংখ্য ধন্যবাদ। কারণ তাদের শুনেছি আলপনার বর তখন বারবারই বলেছে মানসিকতায় ছিলাম না এরকম একটা সময় ভিডিও করার, এটা খুবই স্বাভাবিক। আর যে যার ওয়াইফ বা বাবা মা কারোর যদি অসুস্থ হয়, সেই বাড়ির ছেলেটাকেই সবটা সামলাতে হয়। এটা আজকে নতুন কিছু না, এটা শুধু যুগার জন্য না, এটা পৃথিবীর প্রত্যেকটা স্বামীর জন্য, প্রত্যেকটা ছেলের জন্য, যে তার বাবা মা বা কাছের মানুষ, অর্থাৎ কাছের মানুষ যদি অসুস্থ হয়, সেটার বহন তাকেই করতে হয়। সেই বাড়ির ছেলে হোক, জামাই হোক, স্বামী হোক, তাকেই করতে হয়। এটা নতুনত্ব কিছু না। আর রুগী টানতে গেলে অসুস্থ হয়ে পড়তে হয় নিজেকে, যেটা আমাদের দেবাশিসকেও দেখেছি, যেটা আমি যুগার ক্ষেত্রেও দেখছি। যুগা না ভুগা বলে ডাকতো, যাই হোক, তার ক্ষেত্রেও দেখছি। কিন্তু আমি যেটা থেকে সরে গেলাম, তো পিউ, এই যে পিউয়ের 1,00,000 মিলিয়ন 1 মিলিয়নের উপরে যে ভিউজ, এই ভিউজটা তোমার না, তোমার সামান্য কিছু, বাদবাকিটা কিন্তু আলপনার ভিউজ, মানে ওই আলপনাদের ব্লগের ভিউজ। এবং এবার বলি, যে কিছু কমেন্ট তোমার খারাপ লেগেছে, যে শাশুড়িকে নিয়ে কেন বলা হচ্ছে, আমিও বলেছি। কারণ তোমার ওই ভিডিওটা আর একবার দেখলাম আমি, শাশুড়ি কেঁদে কেঁদে যে কাহিনীটা বলল, সত্যি কথাই ভিউয়ার্সদের কাছে খারাপ লেগেছে। তোমাকে উত্তর দিয়েছে কারা বলো তো? যারা আলপনাকে ভালোবাসতো এবং আলপনার মানে সুখে দুঃখে ভালোবাসার মানুষ, তারা এটাকে ভালোভাবে মেনে নেয়নি। আমরা কন্ট্রোভার্সি করি, আমরা সমালোচনা করব, আমরা সমালোচক, আমরা সমালোচনা তো করবই, সে ভালোটা হোক খারাপটা হোক, করছি। এই যে এখন যেমন প্রত্যেকটা মুহূর্তে বুঝতে পারছি যে যুগা সত্যি একটা ভালো ছেলে, বা সত্যি কথা কতটা ভালোবাসলে বউকে, ওই বাড়ির থেকে এসে এই রকম, যেটা ওর মা বলল, জঙ্গলের মধ্যে গিয়ে পড়ে থাকতো। মানে আলপনার বাড়িটা হচ্ছে জঙ্গল, একদমই তাই। মানে কতটা কষ্টে থাকতো সেটা বোঝাতে গিয়ে, যে আমার ছেলে কতটা ভালোবাসলে বউকে ওখানে নিয়ে, মানে বউয়ের কাছে গিয়ে ঘর জামাই থাকতো। সেক্ষেত্রে বোঝাই যায় যে এটা ভালোবাসা না থাকলে হয় না। তো কালকে শুনেছি অনেক কথা, 2800 টাকা মায়না থেকে কাজ করতো, তারপরে সেটা 8,000 টাকায় দাঁড়িয়েছিল, ভালো ছিল। তো আজকে পিউয়ের কথার উত্তর দেবো। তা তোমাকে যে কমেন্টগুলো করেছে, তারা সবাই আলপনার ভালোবাসার মানুষ, এবং দিনের পর দিন দেখেছে আলপনা কতটা কষ্ট পেয়েছে, কতটা কষ্টে ছিল। প্লাস তার হাজবেন্ড 12-13 বালতি না ঢপ না কলসিতে করে জল আনতে হতো, দুধ থেকে জল আনতে হতো। দেখেছে তার মাকে, এই ভিডিওগুলো দেখেনি? 7 বছর বিবাহিত জীবন, 7 বছরে 3 বছর, যেটা কালকের আপডেট, 3 বছর বাড়িতে ছিল, 3 বছর বাড়িতে ছিল। শাশুড়ি বলছে আমার কোনো দিন তার সাথে কোনো মনোমালিন্য হয়নি। এটা বিশ্বাসযোগ্য? তুমি বলো না, এটা বিশ্বাসযোগ্য? শাশুড়ি মা আপডেট দিচ্ছে 3 বছরে আমার কোনো দিন আমার বৌমার সঙ্গে মনোমালিন্য হয়নি। তাহলে কেন বেরিয়ে গেল আলপনা? কেন আলপনা 3 বছর সংসার করার পরে তাকে মায়ের বাড়িতে এসে থাকতে হলো, বরকে নিয়ে কেন থাকতে হলো? তাই এটা কি মিথ্যে নয়? তারপরে যে কেঁদে কেঁদে বলল, যে অনেক কথাই বলল,
অনেক কথাই বলল, বা আমার কাছে না, ওর ভিউয়ার্সদের কাছে মনে হচ্ছে এটা শো অফ। সেই জন্য তোমাকে কমেন্টগুলো করেছে যে নাটক করছে, যাত্রাপালা করছে। এটা আলপনার ভিউয়ার্সরা, আলপনার হাজবেন্ডের ভিউয়ার্সদের খারাপ লেগেছে। যে যে কথায় আছে না, থাকতে দিল না, কি যেন কথাটা, থাকতে দিল না ভাত, মরলে দেয় চন্দন কাঠ, এরকম একটা কিছু একটা আছে। যখন ছিল তখন কোথায় ছিল এই চোখের জলটা? তখন কোথায় ছিল এই চোখের জলটা? দেখেনি ছেলে দিনের পর দিন কি কষ্ট করছে, কি কষ্ট করে ওই রকম একটা জায়গায়, ওই রকম টিনের একটা ঝুপড়ির মতো জায়গায় কিভাবে দিনের পর দিন ছেলেটা কষ্ট করছে। ছেলেটার মুখের দিকে তাকিয়েও তো বউটাকে নিয়ে মেনে নিতে পারতো। মেনে নেওয়ার জন্য 7টা বছর লাগলো। 3 বছর থেকেছে 4 বছর, মানে 4টে বছর। তারপরেও শুনলাম ও বলছে, আপডেট দিয়েছে নাকি, যে সদ্য আমরা ভেবেছিলাম মেনে নেব, একটা অনুষ্ঠান করে আনবো। এই মেনে নেওয়ার জন্য 4টে বছর লাগলো। এই জায়গাটায় ওর ভিউয়ার্সরা মেনে নিতে পারছে না, এই জায়গাটায় মেনে নিতে পারেনি ওরা। তাই জন্যই কমেন্টগুলো গেছে। আর এরা সবাই আলপনা আর আলপনার হাজবেন্ডের প্রচণ্ড ভালোবাসার মানুষ। তারা দেখেছে কিভাবে আলপনা আর আলপনার বর ভিডিও করেছে, ব্লগিং করেছে, কি কষ্টটা করেছে, কি কষ্টের মধ্যে ছিল। ওদের সব ব্লগ আমার দেখা সম্ভব হয়নি, কিন্তু দেখেছি, কিছু কিছু দেখেছি। এবং কিপ্টে শাশুড়ি, এই শাশুড়ির যে টপিকটা নিয়ে এই যে আলপনা যে এইগুলো স্ক্রিপ্টগুলো দিত, তাতেও কি ওর বোঝেনি ওর শাশুড়ি যে তার মানসিক কষ্টগুলো উঠে আসতো ওই স্ক্রিপ্টের মধ্যে, ওই ছোট ছোট শর্টসগুলোর মধ্যে? সেটা বাদ দাও, তাহলে এই 4 বছর লেগে গেল তাকে মেনে নেওয়ার জন্য। কখন মেনে নিল? তাও অনুষ্ঠান বা মেনে নেওয়ার নিতে পারলো না যখন মেয়েটা চলেই গেল। এইটা বলতে চেয়েছে। এই জন্য বলেছে ওনার কান্নাটাকে তাদের মেকি মনে হয়েছে, যাত্রাপাটি মনে হয়েছে। কোনো দরকার ছিল না ওর ওনার আপডেটটা নেওয়ার, অন্তত ক্যামেরায়। যেহেতু আমরা মানে ওর ভিউয়ার্সরা সবাই জানে যে আলপনা শ্বশুরবাড়িতে তার জায়গা ছিল না। আমার একটাই আপত্তি ছিল, যেখানে নাকি মেয়ের স্থান ছিল না 4 বছর ধরে, সেখানে মাকে কেন রাখা হয়েছে? কারণ ওর মাকে কিচ্ছু বলবো না, কারণ ওর মা একদম মাটির একটা দলা। মানে একটা সুবোধ শিশুর সাথেও তুলনা করলেও মনে হয় কম হবে ওর মাকে। যত দেখছি, যত আপডেট দেখছি, তত মনে হচ্ছে যে আলপনার মা একটা সুবোধ শিশু, সুবোধ বালিকার থেকেও যদি কম, মানে সরল সাদা হয়, ওর মা হচ্ছে তাই। আমি এই পিউকেও ধন্যবাদ দিয়েছিলাম যে ও গিয়ে কথাবার্তা বলে ওর মাকে এতটা রিলিফ দিয়েছিল, যে মাঠ পর্যন্ত এসেছিলো। দেখেছিলাম, আমি একটা ভিডিওতে বলেও ছিলাম যে আদর্শ যদি মানে পাশে দাঁড়ানোর হয় এরা। তো তারপরেও বলবো, তার শাশুড়ির কথা যখন শুনেছিল আলপনা অসুস্থ, আলপনা 3 বছর ধরে হোমিওপ্যাথি ওষুধ খায়, গল ব্লাডারে স্টোন হয়েছে, অসুস্থ, আলপনার ব্লাড লাগবে। তোমরা কি কোথাও কোনো ওর শাশুড়ির আপডেট দেখেছো? যে আলপনাকে দেখতে গেছে? দেখেছো কোনো আপডেট কোথাও? যদি দেখো বলো, আমি হয়তো স্কিপ করেও যেতেও পারি, কারণ আমার সব ভিডিও দেখা সম্ভব হয়নি। কোথাও কি দেখেছো যে শরীর খারাপ ভুগছে, তাহলে বাড়িতে নিয়ে আসি ওদের? বাড়িতে নিয়ে এসে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, বাড়িতে ও যখন এত অসুস্থ, বাড়ির থেকে, বা এই যে কলকাতায় গিয়ে দেখেছি লাইভ করেছে, আপডেট দিয়েছে, ব্লাডের দরকার, মা বাবার কি কোনো ভূমিকা ছিল না? এগুলো আমার কথা না, কিন্তু এগুলো ওদের ভালোবাসার ভিউয়ার্সের কথা। পিউ যে কালকে কথাগুলো বলেছে, আমি জানি ও বারবার ওই বাড়িতে যাবে, ওদের বাড়িতে পাশাপাশি দাঁড়িয়ে থাকবে, ওদের সম্বন্ধে নেগেটিভ কথা বলতে পারবে না, যেটা সত্যি সেটা বলতে পারবে না। কিন্তু ওকে দেখে মনে হয়েছে স্পষ্টবাদী। তবে এই কথাগুলো বলা উচিত ছিল যে যেখানে আলপনার জায়গা হয়নি সেখানে কেন ওর কাজ হবে? কাজ হয়েছে, কেন ওর মা থাকবে এই কয়দিন? যদিও দেখেছি তারপরে ফিরে এসছে, এখন বলছে অল্টারনেট। এখন আর কোথায় থাকবে, কিভাবে থাকবে, এটা কোনো ম্যাটার করে না। এখন যে যে সম্মানটা পাওয়ার আলপনার ছিল, সেটা যখন পায়নি, এখন আর কোনো ভূমিকা নেই। তবে এটুকু ঠিক, আলপনার স্বামী আলপনাকে ভালোবাসতো, সেটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। কারণ প্রথমেই হিট অফ দ্য মোমেন্টে এরকম একটা সাধারণ ঘটনায় দেখলাম আলপনাকে চলে যেতে হলো। সেই জন্য বলেছিলাম যে চিকিৎসা ঠিকঠাক হয়নি। তারপরে যখন শুনলাম অ্যাপেলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং ওরা নিজেরাও জানে না যে কি হয়েছিল, ডাক্তাররাও কোনো আপডেট দেয়নি, অর্গান ফেলিওর বলে ছেড়ে দিয়েছে, সেখানে বোঝাই যায় কিছু করার ছিল না। তবে যদি মনে করতো কোনো স্টেপ নিতে পারতো, সেই অধিকার ছিল
যেহেতু এত ভিউয়ার্স তার পাশে ছিল। যাই হোক, তো দেখিনি আলপনা অসুস্থ হওয়ার পরেও তার শাশুড়ির কোনো আপডেট। অন্তত এইটুকু মেনে নিয়ে তো আলপনা স্বর্গে শ্রীকৃষ্ণের গোলকধামে আশ্রয় পেত, মানে থাকতে পারতো যে না, শেষ সময় আমার শাশুড়ি আমাকে মেনে নিয়েছে। যখন দেখছে এত অসুস্থ, শাশুড়িকে দেখেছো পাশে গিয়ে দাঁড়িয়েছে, বৌমার কিচ্ছু হবে না তোমার, আমরা সবাই আছি। আমি জানি না, আমার আবার বলছি ওভারলুক হতে পারে। দেখেছো তোমরা যে শাশুড়ি বৌমাকে মেনে নিয়েছে, বা শাশুড়ি এসছে দেখতে, বা আশ্বাস দিয়েছে? না। ঢাল হয়ে কে দাঁড়িয়েছিল? তার স্বামী দাঁড়িয়েছিল। কে দাঁড়িয়েছিল? ওনার ছেলে দাঁড়িয়েছিল। এবং তিনি বলছেন আমার ছেলের মতো ছেলে হয় না, ছেলে ভীষণ ভালো, ছেলে ভীষণ ভালোবাসতো। এই কথাগুলো সব ঠিক আছে, কিন্তু তারপরে যে মেকি কান্না, যেটা ভিউয়ার্সরা বলছে যে মেকি কান্না, সেইটা মেনে নিতে পারেনি। ওর ভিউয়ার্সরা সেইটা মেনে নিতে পারেনি। সেই আপডেটটা যখন তুমি দিয়েছো, সেইটা ওরা মেনে নিতে পারেনি, ভেবেছে এটা ক্যামেরার সামনে অভিনয় করছে। কিন্তু আলপনার মার যে আপডেটটা ছিল না, চোখ মুখ দেখে বোঝা গেছে যে উনি কতটা আহত, কতটা বিধ্বস্ত। আলপনার হাজবেন্ডকে দেখে বোঝা গেছে কতটা বিধ্বস্ত, কতটা অনুতপ্ত। কিন্তু ওর মার ওইটা কেউ মেনে নিতে পারেনি, কেউ মেনে নিতে পারেনি। তো যাই হোক, কালকের আপডেটে দেখলাম তোমরা এরকম বলো না, তোমরা এরকম বলো না, এরা বলবেই, কারণ এরা ভালোবাসার মানুষ, এরা ভালোবাসার মানুষ। এই যে 1 মিলিয়ন ভিউজ হয়েছে, এই সবটাই আলপনা আর আলপনার হাজবেন্ডের ভালোবাসার মানুষ। তারা সুখে দুঃখে আপদে বিপদে ওদের পাশে ছিল। ওরা পুরোটা জানে। যারা এই কমেন্ট করেছে তোমাকে, যারা স্পষ্টবাদী, তারা সত্যি কথাটা বলতে সাহস পেয়েছে কমেন্ট বক্সে। নাহলে তুমি কোনো দিন কল্পনা করতে পেরেছো 1 মিলিয়ন ভিউজ মানে চারটেখানিক কথা না, চারটেখানিক কথা না। তোমার ভিউজ হয়েছে জন্য বলছি না, বলছি এই ভিউয়ার্সগুলো সব ওদের ভালোবাসার ভিউয়ার্স। তোমার হয়তো সামান্য কিছু আছে, অতএব এই কথাগুলোকে গুরুত্ব দিতে হবে, এই কথাগুলোকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। এগুলো একদম বাস্তব সত্যি কথা, ভিউয়ার্সদের মুখ দিয়ে বেরিয়েছে, ভিউয়ার্সদের মুখ দিয়ে বেরিয়েছে, এটা একদম বাস্তব সত্যি কথা। তারপরে ও মরে যাওয়ার পরে ওই এসি ঘর থেকে বসে আপডেট দেওয়া, এটা সব ভিউয়ার্সরা মেনে নিতে পারেনি। যে আলপনা চলে যাওয়ার সাথে সাথে এসি ঘরে গিয়ে বসে তার মার কাছে বসে আপডেট দিয়েছে, এটা মেনে নিতে পারেনি। এবং মেনে নিতে পারেনি জন্যই কাজ হয়ে যাওয়ার সাথে সাথে আলপনার বাড়িতে এসছে। অবশ্যই হবে খারাপ অবস্থা, এসে দেখেছি যে জেঠিমা ছিল, অবশ্যই সেখানকার আপডেট দেখেছি, অবশ্যই খারাপ হবে। এত বড় বর্ষা গেছে, তারপরে মাটির বাড়িঘর, খারাপ তো হবেই। বাস না করলে বাড়িঘরের অবস্থা খারাপ হবেই। সেটাকে মেনটেন যদি প্রত্যেক দিন ওইখানে থাকতো, তাহলে এই রকম বিধ্বস্ত অবস্থা হতো না, এত পরিশ্রম করতে হতো না ওই ঘরটার পেছনে। একইতে তো মাটির বাড়িঘর, টিনের বাড়িঘর, তারপরে এত বৃষ্টি হয়েছে, এত পরিশ্রম করতে হতো না। স্বাভাবিক, ভিউয়ার্সরা বলবেই। আর ভিউয়ার্সদের জন্যই, ভিউয়ার্সদের ভালোবাসার জন্যই আজকে ওরা এইখানে। তো যাই হোক, শুনছিলাম যে ভিডিও দেবে না বলছে, কিন্তু আলপনার বর নিজেই আপডেট দিয়েছে আমাদের ভিডিও দেবে, আর ভিডিও তো দিতেই হবে, কারণ প্রচুর ভালোবাসার মানুষ জানতে চায় ওরা কেমন আছে, কিভাবে জীবনযাপন করছে, কিভাবে রয়েছে। সবথেকে বড় কথা, আলপনার মা কেমন আছে, মা কোথায় আছে, জামাই কি টেক কেয়ার করছে, এগুলো ভিউয়ার্সরা দেখতে চায়। এবং কমেন্টের মধ্যেও এসছে যে তুমি তোমার শাশুড়িকে নিয়ে খুব সুন্দরভাবে থেকো, উনার কিন্তু আর কেউ থাকলো না, ওনাকে তুমি দেখো। প্রত্যেকটা ভিউয়ার্স একই কমেন্ট করে এসছে। হ্যাঁ, আলপনার মৃত্যুতে ওরা কোনো আপডেট দেয়নি, যারা আশেপাশে ছিল তাদের আপডেটে আমার কমেন্ট বক্স ভরে গেছিলো, দিদি ভাই আলপনা চলে গেছে, তখন আমি এদের চিনতাম না, ওদের নিয়ে আপডেট দাও। তারপরে যখন আমি চ্যানেলের নাম জানতে চাইলাম, আমার ভিউয়ার্সরা আমাকে চ্যানেলের নাম জানিয়েছে, তারপরে সেই চ্যানেলে গিয়ে তারপরে দেখেছি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোনো আপডেট, ভিডিও পাচ্ছিলাম। আমরাও জানতাম না, ভিউয়ার্সরাই আমাদের এই সমস্ত আপডেট দেয়, এরকম আপডেট দিয়েই কিন্তু জানিয়েছে আমাদের। তারপরেও দেখেছি কালকে পরশু দিনকে বনগাঁয় এসছে, একটা নিমন্ত্রণে এসছে। হ্যাঁ, একটু পরিবর্তনের তো দরকার, কতদিন আর শোকতাপ নিয়ে থাকবে, নিজেকে আপডেট করতে হবে, সর্বোপরি ওর ডাক্তার দেখানো উচিত। এইবার বলবো পিউকে কটা কথা, আমার কথা না এটা, এটাও আমার কথা না। কোনো একজন ভিউয়ার্স দেখলাম বলল যে এত যখন কাছে থাকো, গাড়ির দূরত্ব মানে স্কুটিতে যাওয়ার দূরত্ব, এবং তুমি সদর্পে কালকে বললে যে ওদের পাশে ছিলাম, আছি, থাকবো, এবং মাঝে মাঝেই যাব মাসিমা কেমন আছে দেখতে। কিন্তু একটা প্রশ্ন আমারও, একটা প্রশ্ন ভিউয়ার্সদেরও, তাহলে এতদিন কোথায় ছিলে?
যখন আলপনা অসুস্থ ছিল, কারণ তুমি নিজে মুখে বলেছো যে আমি আলপনার প্রথম দিককার ভিউয়ার্স, আমি ওর পরিবারের একজন সদস্য এবং ওকে দেখতে দেখতে কখন যেন ওকে ভালোবেসে ফেলেছি। তাহলে তোমাকে দেখে মনে হলো তুমি আপডেট একটা মহিলা এবং যথেষ্ট শিক্ষা আছে তোমার মধ্যে, যেটা দেখে একটা বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝা যায়। তাহলে আমার প্রশ্ন, আজকে আমার প্রশ্ন, তাহলে তুমি এতদিন কোথায় ছিলে? এতদিন তোমার আপডেট নেই কেন তোমার চ্যানেলে? মৃত্যুর পরে কেন আপডেট? কেন তুমি মৃত্যুর পর চলে গেলে সেখানে তাদের আপডেট দিতে? তোমাকে কি কোনো ভিউয়ার্সরা বলেছিল? সবাই কি জানতো যে তোমার আলপনার শ্বশুরবাড়ির আশেপাশে বাড়ি? না, তুমি তোমার ভালোবাসার টানে চলে গেছো। তুমি বলেছো যে আমি আপডেট দেওয়ার জন্য ভালোবাসার টানে চলে গেছি। দেখো, এটা হচ্ছে সমালোচনামূলক কথাবার্তা। এটা এখন যেটা বলছি, তুমি যেটা বলেছো তার এগেনস্টে এখন যেটা বলছি, এটা হচ্ছে সমালোচনামূলক কথাবার্তা। তুমি বললে ওদের আমি ভালোবাসি এবং সেই জন্য আপডেট দিতে চলে গেছি। তাহলে আমার প্রশ্ন, বা দু একজন ভিউয়ার্সের প্রশ্ন, বেঁচে থাকাকালীন তুমি কোথায় ছিলে? ওদের যদি এতই ভালোবাসো, বেঁচে থাকাকালীন ওদের খোঁজ নাওনি কেন? আপডেট নাওনি কেন? আপডেট দাওনি কেন? কেন যখন মেয়েটার রক্তের দরকার ছিল, আমি যখন পরপর ভিডিওগুলো এখন দেখেছি ও কলকাতায় এসে আপডেট দিয়েছে, ও নেগেটিভ, সম্ভবত ওর আলপনার ব্লাড ছিল এবং ব্লাড পাচ্ছিল না, তখন তুমি কোথায় ছিলে? আলপনা আজকে দীর্ঘদিন অসুস্থ, একদিন দুই দিন না, দীর্ঘদিন আপডেট দিচ্ছিল। আমি যখন পরপর ভিডিওগুলো দেখেছি, মানে মৃত্যুর পরে অবশ্যই চ্যানেলগুলো, আবার বলছি, কোনো সব চ্যানেল আমাদের পক্ষে দেখা সম্ভব না। যখন আমাদের যাকে নিয়ে ভিডিও করি তখন সেই ভিডিওগুলো আমরা দেখি, যখন দেখছি আপডেটগুলো আশ্বস্ত তো হচ্ছে। অনেক দূরে থাকি আমি নদিয়াতে থাকি, অনেক দূরে, কিন্তু যখন দেখছি তার ব্লাড পাওয়া যাচ্ছে না, যখন দেখছি আলপনা বলছে ওই তো একটু জন্ডিস হয়েছে আর ওই একটুখানি গল ব্লাডার স্টোন হয়েছে, আমি 3 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবো, যখন দেখছি ও বলছে, তখন কোথায় ছিলে? তখন এই গিয়ে ওদের পাশে দাঁড়াতে পারতে। এখন বলছো আমি ওদের পাশে আছি, পাশে দাঁড়াবো এবং প্রত্যেকটা মুহূর্তে যাব। প্রসঙ্গত বলি, এখন যাওয়া মানেই তো ভিউজের জন্য, বলতে বাধ্য করালে তুমি। যদি দেখতাম যে তোমার একটা ভিডিও অন্তত আছে যে ওরা অসুস্থ হয়েছে, তুমি ওদের পাশে গেছো, যেহেতু তুমি আমাকে বলেছো, মানে তুমি আমাকে না, তুমি ভিডিওতে বলেছো যে ওদের আমি ভালোবাসার ভিউয়ার্স এবং প্রথম থেকে ওদের পাশে ছিলাম, আছি, থাকবো। কোথায় ছিলে পাশে? তাহলে এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল কি করে রক্ত পেলো না? আর কি করে তোমার আপডেট তখনকার কোনো আপডেট নেই যখন অসুস্থ ছিল, যে দেখতে গেছি আমি, যদিও আমি খুঁজে পেলাম না, জানি না, আমার ভুল হতে পারে, কিন্তু যতটুকু দেখেছি ততটুকুতে মনে হয়েছে। এবং একজন ভিউয়ার্স কমেন্ট করেছে যে বেঁচে থাকাকালীন কেন আপনাকে দেখা হলো না, দেখলাম না। ওই তখন তো আপনাকে দেখিনি। আমাকেও করেছে এই কমেন্ট যে বেঁচে থাকাকালীন আপনারা কোথায় ছিলেন। আমি তো স্যারেন্ডার করে দিয়েছি প্রথমে, আমি এই ভিডিও দেখতাম না, এই চ্যানেল দেখতাম না, প্রথমেই স্যারেন্ডার করে দিয়েছি আমি। কিন্তু আমার ভিউয়ার্সরা যখন এসে কমেন্ট করেছে তখন দেখেছি এবং যেটা ভালো ঠিক মনে হয়েছে বলেছি, ভুল মনে হয়েছে বলেছি, এখনও বলে যাচ্ছি। যেমন ওর ভিডিওগুলো নিয়ে ডাউনলোড করে দিয়ে দিয়েছি আমি, নিন্দনীয়, এটা আমি বলেছি। আমার দুটোই অবজেকশন। একটা হচ্ছে যে মেয়েটা বেঁচে থাকাকালীন তার শ্বশুরবাড়িতে জায়গা হয়নি, তার মৃত্যুর পরে তার মা কেন ওখানে কেন কাজ হয়েছে। আর দ্বিতীয় নম্বর, মহাপ্রভুর ভোগ, আমাকে সবাই বলেছে মহাপ্রভুর ভোগ সব ঠিক আছে, সেটা কেন একটা অনাথা, এই যে 400 লোককে না খাইয়ে কোনো রকমে একটা শ্রাদ্ধ শান্তি যেটা করে কোনো অনাথ আশ্রম কিংবা বৃদ্ধাশ্রমে এই 400 লোকের যে অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেই টাকাটা কেন ডোনেট করা হলো না, তাদের দেওয়া হলো না। আমার এই দুটো অবজেকশন ছিল, আর কিচ্ছু না, আর কোনো অবজেকশন ছিল না। আর প্রথমে ছিল যে ট্রিটমেন্টটা প্রপার হয়নি, নালে সামান্য একটা গল ব্লাডারের স্টোনের পরে জন্য কারোর মৃত্যু হতে পারে না। তারপরে যখন আস্তে আস্তে বুঝেছি না, স্টোনটা ওর খুব কম ছিল, জন্ডিসটা ওর সামান্য ছিল, তখন আমার ভুল ভেঙে গেছে যে ওর অন্য কিছু হয়েছিল। এবং আমাকে একজন কমেন্ট করেছে যে আলপনার যে রোগ ছিল, আমার দাদারও সেই রোগ ছিল, ভেলোরে নিয়ে গেছে, বাঁচাতে পারিনি। আমার কমেন্ট বক্সে কমেন্ট আছে, বাঁচাতে পারিনি। তো সেই টপিকটা আমার সেটা তৎক্ষণাৎ ভেবেছিলাম আপডেট দেখে যে এই জন্য হয়তো গেছে, সেই জন্য বলেছিলাম। তো যাই হোক, আজকে প্রিয়র কাছে আমার একটাই অনুরোধ থাকলো, একটাই জিজ্ঞাসা থাকলো যে যে কমেন্টগুলো মানুষ করেছে সেগুলো ওদের ভিউয়ার্স, তাদের মনে যে যন্ত্রণাটা, সেই যন্ত্রণাটা উগলে দিয়েছে শাশুড়ির এই নটঙ্কিপানা দেখে, শাশুড়ির এই শো আপটা দেখে,
সেটা ওদের মনের ভাষা। তুমি সামনে গেছো, তুমি ওরা কান্নাকাটি করেছে, তুমি সেটা দেখেছো, ফিল করেছো হয়তো। তোমার ফিলিংস আর ভিউয়ার্সদের ফিলিংস আলাদা হতেই পারে। তারা তাদের ফিলিংস বলবে, তুমি তোমার ফিলিংস বলবে। বুঝিয়েছো, তারা কতটা বুঝবে তাদের ব্যাপার, তাদের ব্যাপার। তবে এইটুকু শুধু আমার একটা প্রশ্ন থাকলো যে তুমি এতদিন কোথায় ছিলে? তুমি খুব কাছে থাকো, দেখে বোঝা গেল। আর তুমি খুব কাছের মানুষ, তুমি যেটা বলতে চাইলে যে আমি ওদের প্রথম থেকেই ওদের ভিডিও দেখি এবং ওদের খুব কাছের হয়ে গেছি। তাহলে তুমি বেঁচে থাকাকালীন এই যে আলপনার এত বড় একটা রোগ শুনলাম, যুগাও বলল, তখন আমার পাশে কেউ ছিল না, একটা মানুষকে পাইনি, কলকাতার একটা ছেলে বাদে একটা মানুষ পাইনি। তাহলে তখন তুমি কোথায় ছিলে? আমার প্রশ্নটা এখানেই থাকলো। তো চলো বন্ধুরা, আজকে এটুকুই থাকলো, এটুকুই থাকলো। ঠিক যদি বলে থাকি, মনে করো ঠিক বলেছি, তাহলে একটা কমেন্ট অবশ্যই করে দিও, একটা কমেন্ট করে দিও। তো চলো আজকে এই পর্যন্তই। আবার কামনা করে যাব আলপনা যেন ওর গোলকধামে কৃষ্ণের গোকুলেই যেন ও জায়গা পায়। যে কামনা ও করে গেছে সেটাই যেন ও পায়, সেই জায়গাতেই যেন ও স্থান পায়। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, টাটা।